আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ি সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। ঐতিহ্যবাহী অষ্টমী তিথি উপলক্ষে করতোয়া নদীতে পূর্ণ গঙ্গা স্নান ঘিরে পুণ্যার্থীদের ঢল নামল আমবাড়ির ফালাকাটায়। এবার আসছে বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতার। মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ময়নাগুড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০ মিনিটের বক্তব্যে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের দিক তুলে ধরেন। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী কোচবিহারে এসেছিলেন, কিন্তু গত ৩১ তারিখ ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি কথাও বলেননি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন তিনি। সামনে ভোট না থাকলে ১ মিনিটও সময় লাগতো না সবকিছু করতে। তিনি আরও জানান, বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছাত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দিল্লিতে জোট রয়েছে, ভোটের সময় ভোটের পাখিরা উড়ে আসে, তারপরে তারা উড়ে যায়। ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানের পয়সা দিয়ে খাই না। আমি সরকার থেকে একটা মাইনে নিই না, আমি সরকারি গাড়ি ছড়ি না, আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে ১.৫ লাখ টাকা করে পেতে পারি, লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি। আমি ১ টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। আমার বাহুল্যতা হচ্ছে মানুষ, আমার বাহুল্যতা মানুষের পরিবার। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুনকে দেখ লেঙ্গে, চুন চুনকে সবকে জেলমে ভর দেंगे। যদি আপনি জিততেন তাহলে কি কথা বলতেন? নিশ্চয়ই বলতেন না, এ কথা শোভা পায় না। আমার শুনুন, এরা যদি জিতত তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাস। ঐতিহ্যবাহী বাসন্তী অষ্টমী তিথি উপলক্ষে করতোয়া নদীতে পুণ্য স্নান ঘিরে পুণ্যার্থীদের ঢল নামল আমবাড়ির ফালাকাটায়। কথিত আছে, করতোয়া নদীতে পঞ্চপাণ্ডব স্নান করেছিলেন। সেই থেকেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মিডনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার করতোয়া নদীতে অষ্টমী তিথিতেই পুণ্য গঙ্গা স্নান হয়ে আসছে। আর এই গঙ্গা স্নান করতে প্রত্যেক বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়। তবে তুলনামূলকভাবে এ বছর সেই সংখ্যা কিছুটা কম। তবুও শনিবার সকাল থেকেই কয়েক হাজার পুণ্যার্থী গঙ্গা স্নানের জন্য আসতে শুরু করেছিলেন। মঙ্গলবার যা পৌঁছল সর্বাপেক্ষা বৃহত্তর অংশে। জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ কোচবিহার থেকেও প্রচুর মানুষ আসেন গঙ্গা স্নান করতে। পুণ্যার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে করতোয়া নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দল। স্নান উপলক্ষে প্রত্যেক বছর 7 দিনের মেলা থাকলেও এবছর নির্বাচনের কারণে তা বন্ধ। পুণ্যস্নান করার পর পুণ্যার্থীদের দই চিড়ে মুড়ি খেতে দেখা যায়। এছাড়াও এই বিশেষ স্নান উপলক্ষে মেলার আয়োজন করা হয়। গঙ্গা স্নান উপলক্ষে প্রচুর সাধু সমাগমও হয়। এ বিষয়ে পুণ্যার্থীরা জানান, খুবই ভালো লাগছে, প্রত্যেক বছরই আসেন তারা। অন্যদিকে এ বিষয়ে মা গঙ্গা সংঘ তথা মেলা কমিটির সদস্য বাবলু রায় কি জানালেন, শোনা যাক। আজকে এখানটায় গঙ্গা পূজা উপলক্ষে এখানটায় প্রতি বছরই অষ্টমী স্নান হয়। এই অষ্টমী স্নান এখানটায় আমাদের আজকে 56 বছর হয়ে গেল। প্রচুর মানুষের এখানটায় সমাগম হয়। আমার মনে হয় প্রতি বছরই আমি দেখেছি 1.5-2 লক্ষ লোক এখানটায় স্নান করতে আসে। আজকে এমনও লোক আমার চোখে পড়ছে
কুচবিহার থেকে স্নান করতে আসছে, কথা বললাম ওনাদের সাথে, কুচবিহার থেকেও স্নান করতে আসে আমাদের এই করতোয়া নদীতে। এটার একটা ইতিহাস রয়েছে, কি ইতিহাসটা যদি বলেন? হ্যাঁ, এটা তো অনেক ইতিহাস আছে। এটা যেরকম এই ঘাটে পঞ্চপাণ্ডবরা স্নান করতে আসলে এই করতোয়া নদীতে, পঞ্চপাণ্ডবরা যখন এই নদীতে স্নান করতে আসে তখন ভীম কোনো কারণে সাঁতরিয়ে ওই পারে চলে গেছিল। ও এবার ভীমের আরও 4 ভাইকে বলেছিল শালারা এই পাশে আয়। যখন শালারা এই পাশে আস বলছে তখন বাদ বাকি 4 ভাইয়েরা ভীমকে কাকতি মিনতি করে কোনোভাবে এই পাশে নিয়ে আসে। এবার ভীম যখন এই পাশে চলে আসে তখন বাদ বাকি 4 ভাইয়েরা বলেছিল তুই ওই পারে গিয়ে যখন আমাদেরকে শালা বলে ডাকলি তাই আমরা ওই পারটাকে বর্জিত করলাম। এটা গীতা তো আছে এই কাহিনীটা। তাই মানুষ এই করতোয়া নদীতে এইভাবে স্নান করার ঢল নামে মানুষের। বহু লোক আসবে, এখনও কিছুই হয় নাই মানুষের। 10টা 10:30টার দিকে প্রচুর মানুষ আসবে, রাস্তা দিয়ে চলা যাবে না। অষ্টমী স্নানে কোথা থেকে? শিলিগুড়ি। প্রতি বছর আসেন? প্রতি বছর আসি না, আসছি কয়েকবার। কিরকম লাগে? ভালোই লাগে, অন্যরকম একটা। এই যে দই নেওয়া হয়, দই চিড়া কি কেন? তা তো জানি না, সবাই নেয় আর কি, সেটাই আর কি দেখে দেখে নেওয়া। মাঝে সাঝে আসি আর কি, প্রতি বছর আসি না। চানের বেলা আসলাম, চান করতে আসলাম। হ্যাঁ, প্রতি বছরে আসি, ভালো লাগে। তাই এই বছরে মেলাটা হলো না। হ্যাঁ, খালি রাস্তাতে মেলা হলো, নাগরদোলা টোলা আসে, এবারে আসতে পারলো না। হ্যাঁ, মেলা হয়, এবারে হয় নাই। এবারে দোকানদারি খালি এলামই। এখানে আসলাম বাড়ি, ওই যে মেলা দেখতে আসলাম, বেটির বাড়ি আসলাম। না ভাই, আজ 10 বছর পরে আসলাম, ঠ্যাং মাখার পরে। আগে আসলাম, খুব ভালো লাগতো। হ্যাঁ, স্নান করতে পারেন, নামলে পারবো না ভাই, স্নান করা আমার ভাগ্যে নাই। যাই একটু ঘুরে ফিরে দেখে বাড়িতে যায়। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। ডক্টর বি.আর. আম্বেদকরের স্বপ্ন সফল করতে উত্তরের 3 লোকসভা আসনে লড়াই করছে এপিআই। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জলপাইগুড়ি এবং কোচবিহার লোকসভা আসনের ফুটবল খেলোয়াড় চিহ্নে দাঁড়ানো প্রার্থী হরে কৃষ্ণ সরকার। সংসদীয় রাজনীতির লড়াইয়ে ময়দানে নামার কারণ প্রসঙ্গে হরে কৃষ্ণ সরকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনের সমানভাবে শ্রমিক কৃষক বিরোধী। উত্তরবঙ্গের উন্নয়ন হোক কিংবা উত্তরবঙ্গের মানুষের হাত ধরে এদের উত্থান হলেও কাজের কাজ এরা কিছুই করেননি। তিনি আরো বলেন, এই পুঁজিবাদী কংগ্রেস, বামপন্থী, সিপিআইএম, টিএমসি পার্টির শাসন শোষণে দেশের মানুষ আজ হয়েছেন চাকরিহারা, ভূমিহারা, কর্মহারা। এই ব্যবস্থার পরিবর্তন করার লক্ষ্যেই এবার এপিআই দল উত্তরের লোকসভা আসনে অন্যান্য দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এপিআই পার্টি মানে আদিভূমির সন্তান, আম্বেদকরবাদী, অ্যাবরিজিনাল পার্টি অফ ইন্ডিয়ার আমি প্রতিষ্ঠাতা। এর আগে আমি বিএসপি পার্টি করতাম এবং রিপাবলিকান পার্টি করতাম। তারা মুখে বলে একটা, কাজে করে অন্যটা। সেই কারণে পার্টি ছেড়ে দিয়ে এপিআই পার্টি, আম্বেদকরবাদী আদিভূমির সন্তান পার্টি প্রতিষ্ঠা করেছে। আমি এই পার্টি থেকে দার্জিলিং জেলা কালীচরণ বর্মন মহাশয়কে আমরা আমাদের দলের পক্ষ থেকে ভোটে দাঁড় করেছি। ওনার প্রতীক হচ্ছে ফুটবল খেলোয়াড় চিহ্ন। জলপাইগুড়ি থেকে আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি, আমারও প্রতীক হচ্ছে ফুটবল খেলোয়াড় চিহ্ন। কুচবিহার জেলা থেকে আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি, সেখানেও আমাদের সিম্বল হচ্ছে ফুটবল খেলোয়াড় চিহ্ন। 3 জেলাতেই ফুটবল খেলোয়াড় চিহ্ন। আমাদের মূল লড়াই সেটা হচ্ছে ব্রাহ্মণ্য মনুবাদ, এর বিরুদ্ধে আমাদের লড়াই রয়েছে। পুঁজিবাদ, তার বিরুদ্ধে আমাদের লড়াই রয়েছে এবং ধর্মীয় মৌলবাদ, তার বিরুদ্ধেও আমাদের লড়াই রয়েছে এবং উত্তরবঙ্গের সার্বিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে মেহনতি মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে আমরা লড়াই করছি। চা বাগানের শ্রমিকদের মধ্যে মালিকানা বিলিবন্টন করে দেওয়া হোক। উত্তরবঙ্গের কোনো মানুষ রুজি রোজগার জন্য যেন বাইরে যেতে বাধ্য না হয়, প্রত্যেক মানুষের যাতে উত্তরবঙ্গে যেন রুজি রোজগার হয়, সেই কারণে আমরা আমাদের এজেন্ডাতে রেখেছি যে কাকো গো নমরস্থান রাজ্য, কাতে হবে কামতাপুর, গোতে হবে গোর্খাল্যান্ড, আর হচ্ছে নমতে হবে এম ফর নমশূদ্র, নস্য শেখ, নেপালি, এতে আদিবাসী, এম ফর মাইনরিটি, ও ফর আদার্স।
মানে উত্তরবঙ্গে যারা বসবাস করে সকলকে নিয়েই আমাদের লড়াই মনুবাদের বিরুদ্ধে, কোনো চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, কায়স্থবদ্ধ ব্রাহ্মণের বিরুদ্ধে নয়। আমাদের দলের মধ্যে বসু রয়েছেন, কুচবিহার থেকে আমার ইলেকশন এজেন্ট হয়েছেন, উনি হচ্ছেন জগন্নাথ বসু। এছাড়া দিনহাটা থেকে চক্রবর্তী রয়েছে, আশুতোষ চক্রবর্তী মহাশয় রয়েছে, আরো শিলিগুড়িতে সন্তোষ সামন্ত রয়েছে, এরকম অনেকেই রয়েছে। মানে কোনো ব্যক্তি কায়স্থবদ্ধ ব্রাহ্মণের বিরুদ্ধে লড়াই নয়, লড়াইটা হচ্ছে মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ, পুঁজিবাদের বিরুদ্ধে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। আজ মহাষ্টমী, অসময়ের উমা আগমনে পুজোর মেজাজ জলপাইগুড়ি শহর জুড়ে। শহরের পান্ডাপাড়া ঠাকুর বাড়িতে প্রত্যেক বছর ধুমধাম করে বাসন্তী পুজো হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। বাঙালির আদি দুর্গাপুজো হতো চৈত্র মাসেই, যদিও এই বছর বৈশাখের শুরুতে পড়েছে বাসন্তী পুজোর দিনক্ষণ। বহু বছরের এই পুজো শুরু হয়েছে বর্তমান বাংলাদেশের ঢাকা থেকে। তারপর 1938 সাল থেকে আলিপুর দুয়ারে হয়ে আসে এই পুজো। সেখান থেকেই এখন জলপাইগুড়ির পান্ডাপাড়ার ঠাকুর পরিবারের সদস্য অভিজিৎ ঠাকুরের বাড়িতে 7 বছর ধরে ধুমধাম করে জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছে বাসন্তী পুজোর আয়োজন। শহরে বাসন্তী পুজোর চল সেভাবে না থাকলেও ঠাকুর বাড়ির এই পুজো দেখতে ভিড় করেন জলপাইগুড়িবাসী। চতুর্থীর দিন প্রতিমা বসানো থাকে এবং পঞ্চমীতে ঘট বসানো, সেই থেকে দশমীর বিসর্জন। দুর্গাপুজোর মতোই হই হুল্লোড় করে কেটে যায় এই কটা দিন। বাসন্তী পুজোর রীতিনীতি একেবারে দুর্গাপুজোর মতো। জলশহরের ঠাকুর বাড়িতে এই পুজো হয়ে আসছে বনেদি বৈদিক নিয়মে। তন্ত্রধারক, পূজক এবং অন্নপূর্ণা পুজোর পুরোহিত। মঙ্গলবার সকাল থেকেই ভোগ প্রসাদ বিতরণ, পুজোর গন্ধে রীতিমতো ম ম করছে গোটা পাড়া। আমাদের পুজো 137 বছর। পুজো শুরু হয়েছে বর্তমান বাংলাদেশ ঢাকা থেকে। এবার আমাদের আলিপুরদুয়ারে 1938 সন থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে, তখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ছিল, সেখানে পুজো হয়েছে। এখন এখানে জলপাইগুড়িতে আমার বাড়িতে এই 7 বছর হচ্ছে পুজো হচ্ছে। কি নিয়মে পুজো হয়, কি বিষয়? আমাদের বৈদিক নিয়মে পুজো হয়, মানে বরাবরই যেটা আগের বনেদি বৈদিক নিয়ম ছিল সেই নিয়মেই আমাদের তন্ত্রধার থাকে এবং 3 জন পুরোহিত এখানে থাকে সবসময়। কেন 3 জন? 3 জন পুরোহিত, একজন তন্ত্রধারক, একজন পূজক, আর আমাদের বিশেষ পুজো যেটা আছে অষ্টমীতে অন্নপূর্ণা পূজা, সেই অন্নপূর্ণা বিহিত পূজার জন্য পুরোহিত থাকে। কদিন ব্যাপী চলে আপনাদের পুজো? আমাদের চতুর্থীতে ঠাকুর আসে, পঞ্চমীতে ঘট বসে এবং দশমী পর্যন্ত এই পুজো চলে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, সুহৃদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। জলপাইগুড়িতে কেবল সম্প্রচার জগতের জড়িত আছেন তাদের মধ্যে অন্যতম মনোজিৎ মজুমদার ওরফে বাপ্পা। তিনি জলপাইগুড়ির বোসপাড়ার নিবাসী, বয়স 54 বছর। কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে শিলিগুড়িতে রেফার করা হয় তাঁকে, অবস্থার অবনতি হয়েছিল বলে। কিন্তু শিলিগুড়িতে যাওয়ার পর আর শেষ রক্ষা হল না, পথেই মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা গিয়েছে। এদিন তার মরদেহ বাড়িতে আনা হয়। সবাই কান্নায় ভেঙে পড়েন, পরিবার এবং পরিজন এক কথায় দিশেহারা। এরপর তাকে তার ক্লাবে, অর্থাৎ তরুণ দল ক্লাবে আনা হয়। তার মরদেহ সজ্জিত থাকে সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবার, পরিজন, প্রতিবেশী এবং পরিচিতরা। ক্লাবের সকলের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাঁকে। বর্তমানে বাপ্পা বাবুর স্ত্রী, পুত্র বর্তমান। পরবর্তীতে মাসকালাইবাড়ি শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় বাপ্পার।
মনোজিৎ মজুমদারের এই অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে আমার ভিশন পরিবারের তরফ থেকে মনোজিৎ মজুমদারের পরিবারকে গভীর সমবেদনা। প্রতিবারের মতো এবারেও 16 প্রহর ব্যাপী মহানাম মধুর সংকীর্তন জমে উঠেছে জলপাইগুড়ির পান্ডাপাড়ার হরিসভা মন্দির প্রাঙ্গণে। পরিচালনায় পান্ডাপাড়া হরিসভা বটতলা 16 প্রহর মহানাম যজ্ঞ কমিটি। জানা গিয়েছে, একসময় এই এলাকারই মহিলারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে এলাকার মানুষের সমন্বয়ে প্রথম এই মহানাম সংকীর্তনের আয়োজন করছেন। তারপর থেকেই ধারাবাহিকভাবে হয়ে আসছে নাম কীর্তন। গত 13 এপ্রিল গীতা পাঠ এবং অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 14 এপ্রিল রবিবার ব্রহ্ম মুহূর্তে তারক ব্রহ্ম নাম সংকীর্তনের শুভারম্ভ হয়, চলে 15 এপ্রিল পর্যন্ত। 16 এপ্রিল মঙ্গলবার অষ্টকালীন কীর্তন ও পদাবলী কীর্তন। 17 এপ্রিল বুধবার মহাপ্রভুর ভোগারম্ভ। অন্তে প্রসাদ বিতরণ করা হয়। কমিটির সম্পাদক গোবিন্দ দাস এ বিষয়ে কি বললেন শোনা যাক। এই পানপাড়া হরিসভা বটতলা প্রাঙ্গণ, এটা হচ্ছে এবার 75তম বর্ষ এবং সকল ভক্তের অনুদানে এই প্রোগ্রামটা হয় এবং ডেইলি 2 থেকে 3,000 লোক এখানে সেবা করে, বৈষ্ণব সেবা করে। হ্যাঁ, এটা আমরা ধরে রাখছি 4 দিন ব্যাপী আমরা লোক বাইরের থেকে দল আসছে। আমাদের হচ্ছে মোট লাগে আমাদের 8টা দল। হ্যাঁ, 8টার মধ্যে আমরা 7টা দল নিয়ে আসছি। হ্যাঁ, 10টার মধ্যে 4টা দলের নাম কীর্তন করে 2 দিন ব্যাপী, দিন রাত। আর এখন হচ্ছে আজকে পদাবলী হচ্ছে, এখানে 3টা দল আছে। আজকে শেষ দিন, শেষ হবে আজকে শেষ হচ্ছে এই সূর্য পূজা হবে, তারপরে রাস হবে। হ্যাঁ, সূর্য পূজা হবে 2টার দিকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটপট্টির বালাসন উত্তরা স্রোত হরি মন্দির কমিটির উদ্যোগে শুরু হল অষ্টপ্রহর নাম কীর্তন এবং অষ্টকালীন লীলা কীর্তন। মঙ্গলবার ভোরবেলায় অষ্টমীর স্নানের মধ্যে দিয়ে ধর্মীয় আচারানুষ্ঠানের সূচনা হয়। এদিন ভোর থেকেই মন্দির সংলগ্ন বালাসন নদীর ঘাটে অষ্টমীর স্নান করতে পুণ্যার্থীরা ভিড় জমান। সকালবেলায় মন্দির প্রাঙ্গণে শুরু হয় একনাম সংকীর্তন। মন্দির কমিটির তরফ থেকে বিষ্ণু রায় জানিয়েছেন, এবার এই অনুষ্ঠানের 69তম বর্ষ। এবার 2 দিন ব্যাপী একনাম কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ি সভা থেকে যুব সমাজকে দেশ বাঁচানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। ঐতিহ্যবাহী অষ্টমী তিথি উপলক্ষে করতোয়া নদীতে পূর্ণ গঙ্গা স্নান ঘিরে পুণ্যার্থীদের ঢল নামল আমবাড়ির ফালাকাটায়। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।